আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের সাতুলের আপু সাতুলের কুড়েঘর থেকে। কালকে একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারি নাই, তো আজকে আবার সেই ভিডিওটা দিলাম। তো এই দেখেন, আজকে বিকালের নাস্তা বানাচ্ছিলাম আমি আমার বাবার বাড়িতে। এই যে চিকেন পাকোড়া বানাবো, খুব সহজ পদ্ধতিতে, গ্রামের পদ্ধতিতে আর কি। এই যে দেখেন, আমি সব নিয়ে নিছি। এখানে পেঁয়াজ কুচাই নিছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটা ডিম, তারপরে এই যে সব মশলা সব নিয়ে নিছি। আটাও নিয়ে নিছি, সব একসাথে দিয়ে তারপরে একটু সামান্য পরে আবার তেল দিয়ে দিবেন। আর ওই যে মশলাটা দেখলেন, ওইটা হচ্ছে টালা মশলা সব আর কি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে একটু জিরাও আমি ভালোভাবে খোলায় টেলে নিছি, তারপরে আর কি ওইগুলো গুঁড়া করে নিছি। সব মশলাই আর কি দিবেন, যে মাংসে যে মশলা লাগে সব দিবেন। আর সাথে শুধু তেলটা আর আটা আর ডিমটা অ্যাড করবেন। এটা ভালোভাবে মাখাইতে হবে, কারণ যত ভালোভাবে মাখাবেন তত মাংসের মধ্যে ওইটা ঢুকবে। তো আমার বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে, তো ওদের জন্য আবার ঝালটা একটু কম দিছি। এইভাবে ছোট ছোট পিস করে নেবেন। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করবেন বেশি বেশি। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কমেন্টও করে দিবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো এই যে দেখেন, এই যে আমার মাখা শেষ, ভালোভাবে মেখে নিছি, আটাও দিয়ে দিছি, ডিমও দিয়ে দিছি একসাথে দিয়ে। এইগুলো এখন ম্যারিনেট করে তারপরে আমি ঢাকনা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টার জন্য ঢেকে রাখবো, যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে আর মাংসটাও নরম হয়। তো এটার মধ্যে একটু সসও দিতে পারেন, কারণ তখন আমার বাসায় সস ছিল না, এর জন্য আমি সস দেই নেই। এই যে দেখেন, আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। আর এই যে সন্ধ্যার আগে আগে আমি গরম গরম পাকোড়া ভাজার জন্য এই যে চুলার কাছে চলে আসছি। এই যে তেলের মধ্যে এইভাবে সুন্দর করে পাকোড়াগুলো দিয়ে দিবেন, একটু সাথে ওইগুলা লাগাই নেবেন, যে মশলাগুলো আছে, আটা, আপনারা যে যেটা দেবেন, ময়দাও দিতে পারেন, বা যার বাসায় বেসনের গুঁড়া থাকবে সেটাও দেওয়া যাবে। তো আমার বাসায় যেটা ছিল আমি সেটা দিয়েই করছি। আর এই যে দেখেন, ভাজা হয়ে গেছে। তা আমার পাকোড়াটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে সস আনছিল পরে, সেটা দিয়ে খাচ্ছিল আমার ছেলেরা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।